একটা গল্প শুনবেন? চলুন তাহলে আজ একটা গল্প বলি। লিওনেল মেসি ছিলেন বার্সেলোনার প্রাণ, আর জেরার্ড পিকে ছিলেন বার্সেলোনার রক্ষণের প্রাণ। কিন্তু মেসি আর জেরার্ড পিকে একই সাথে বার্সেলোনার ইউথ একাডেমিতে খেলা শুরু করেছিলেন। প্রথম দিন যেদিন মেসির সঙ্গে দেখা হলো জেরার্ড পিকের, মেসিকে দেখে চমকে উঠেছিলেন জেরার্ড। হ্যাংলা পাতলা গড়নের ছোট্ট একটা ছেলে, বেশ রুক্ষ সূক্ষ্ম। দেখলে মনে হয় প্রচণ্ড বাতাসের গতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন কিনা সেটাই যেন অনিশ্চিত। মাঠের ফুটবল তো পরের কথা, মনে হয় যেন আমাদের সঙ্গে লাগলেও পুচকে যাবে। সেদিন জেরার্ড পিকে লিওনেল মেসিকে নিজের কাছে ডেকে এনে বলেছিলেন, তুমি সাবধানে খেলো আমাদের সঙ্গে। ওকে আমরা সেদিনই সাবধান করে দিয়েছিলাম যেন আমাদের সামনে নিজেকে সামলে রাখে। কিন্তু যেদিন প্রথম দিন ট্রেনিং সেশনে একসাথে মাঠে নামলাম, ও যেন পা থেকে বল ছাড়তেই চাইছিলেন না। আমাদের এক একজনকে যেন দিশেহারা করে ফেলছিলেন। আমরা ডিফেন্ডাররা এক একজন পাগল হয়ে গেছিলাম ওকে আটকাতে গিয়ে। আমাদেরকে যেন পাত্তাই দিচ্ছিলেন না। ওকে কিভাবে আটকানো যায় সেই চেষ্টাটা আমরা করছিলাম, কিন্তু ও যেন সবকিছু ছাড়িয়ে যেতে লাগলো। সেদিন ওর এমন পারফরমেন্স দেখে আমরা সবাই অবাক হয়ে গেছিলাম। অথচ ওকে দেখে মনেই হয়নি ঠিকভাবে আমাদের সামনে দাঁড়াতে পারবে। কিন্তু মাঠে ও কাউকেই ছাড় দেননি। জেরার্ড পিকে সেই দিনের স্মৃতি মনে করতে গিয়ে আরো বলেন, আমরা সবাই তখনও বাচ্চা, ফুটবল বুঝতাম আবেগ দিয়ে, কিন্তু মেসি যেভাবে বল নিয়ে খেলছিলেন তাতে মনে হচ্ছিল ও অন্য দুনিয়া থেকে এসেছে। ওর পায়ের স্পর্শ, বল নিয়ে নিয়ন্ত্রণ আর দিক পরিবর্তনের গতি ছিল অবিশ্বাস্য। আমরা ভেবেছিলাম ওকে ভয় দেখাতে পারবো, শরীর ঠেলে সরিয়ে দেব। কিন্তু মেসি তখনই বুঝিয়ে দিয়েছিলেন, ফুটবল শুধু শক্তির খেলা না, এটা মস্তিষ্কেরও খেলা। সেদিন থেকেই আমরা বুঝে গেছিলাম এই ছেলেটা একদিন ইতিহাস গড়বে। ঠিক হলো তাই। সেই বয়স তখন কেবল 17, কিন্তু খেলায় ছিল এক পরিণত বুদ্ধি, এক অদ্ভুত শান্তি। ডেবিউ ম্যাচেই সবাই বুঝে গিয়েছিল এই ছেলেটা ভবিষ্যতে অন্য উচ্চতায় যাবে। সময়ের পরিক্রমায় সেই হ্যাংলা ছেলেটাই হয়ে উঠল বিশ্ব ফুটবলের ইতিহাসের সেরা প্রতিভা। বলে, পাসে, ড্রিবলিংয়ে যেন জাদু দেখালেন তিনি। একসময় বার্সেলোনার হয়ে রেকর্ড গড়লেন। দেশের জার্সিতে একসময় মলিন হলেও শেষ পর্যন্ত সম্ভাব্য সকল ট্রফি জিতেছেন তিনি। কোপা আমেরিকা থেকে শুরু করে বিশ্বকাপ, শেষ পর্যন্ত তাকে আর খালি হাতে থাকতে হয়নি। যে গল্পের সূচনায় ছিল এক কিংবদন্তির ম্যাজিকের গল্প, আজ তিনি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় নাম, লিওনেল মেসি। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।